আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আসছি কবি জসিমউদ্দিনের বাড়ি ফরিদপুর। এখন আমরা তার গেটে আছি। কবি জসিমউদ্দিন একজন পল্লী সাহেব, পল্লী কবি জসিমউদ্দিন হিসেবে তার পরিচিতি। তার জন্ম 1 জানুয়ারি 1904 খ্রিস্টাব্দ, মৃত্যু 14 মার্চ 1976 খ্রিস্টাব্দ। এরা নির্মাণ শিল্পকলা নির্মাণে নক্ষত্র, ভাস্কর্য এবং মৃৎশিল্পের প্রতিষ্ঠান। তো আমরা ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ততক্ষণ সাথে থাকবেন। আর এখানে আমরা টিকিট কাটবো, পুরোটাই বাইরে থেকে আগে দেখিয়ে নিই। এটা বাইরের বাইরে চলেন আমরা ভিতরে যাই। আর আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমরা এখন ভিতরে যাব। ভিতরে ঢুকবো, এখানে প্রবেশ করলে এই যে আমাদের বাবু, ছোট বাবু আমাদের সঙ্গে আসছে, ও আমাদের সঙ্গে ঘুরবে। আব্বু টাটা করো, সবাইকে হ্যালো করো। দৌড়াচ্ছে, দৌড় দিছে। এই যেখানে আমরা টিকিট কাটবো, টিকিটের মূল্য কত দেখি। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট কত আপু? প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। আর বাচ্চাদের জন্য ফ্রি নাকি? কত বছরের নিচে? 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। তো আমরা এখান থেকে টিকিট নিয়েছি। তো এখন আমরা ভিতরে যাই। আর আকর্ষণীয় হচ্ছে, সঙ্গে আছে এই যে মধুমালা গ্যালারি। দেখেন, এর ভিতরে একটু ঢুকি আমরা। এখানে সংগ্রহশালা আছে। এই যে দেখেন, কবি যেসব জিনিসগুলো ইউজ করতো সেগুলো এখানে আছে। কবির ব্যবহার করা জিনিস এখানে শোকেসে সাজানো আছে। তার আগে পরিচয় করবি। দেখেন, আধুনিক গানের শ্রেষ্ঠ গায়িকা গীতা দত্ত, ফরিদপুরের মেয়ে গীতা দত্ত। তারপরে কবির নাতনি দুলি, তারপরে কবির নাতি আমন। দেখেন, সবার ছবি আছে। কবির নাতনি মৃদুলা, তারপরে কবির নাতি আদ্রে, তারপরে কবির আদরের নাতি আমিন, এটা খুবই আদরের নাতি সে। কবির নাতি আসিফ। তারপরে ওই যে পাশে আছে আর একটা 19 কবি নজরুল ইসলামের জসিমউদ্দিনের 73 সালে যে পিজি হাসপাতাল দেখা হয়েছিল সেটা ছবি আর কি। কবির সাথে মেয়ে হাসনা। না দেখলে বুঝবেন না বন্ধুরা, অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। ফরিদপুরে আসলে অবশ্যই ঘুরে যাবেন। বঙ্গসাহিত্য সম্মেলনে বঙ্গবন্ধুর সঙ্গে ছবি আছে। এখানে কবির অনেক স্মৃতিচারণ, সেটা সংগ্রহশালা আর কি বলতে পারেন কবির। হাসু, এই যে এই আর কি। যে এই যে বাবুটা দেখছেন না, বাবুটা কেমন লাগছে দেখতে? তো এই হলো বন্ধুরা, 1958 সালে লাইফ পত্রিকা পৃথিবীর প্রথম ফটো এসেতে কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর ও জসিমউদ্দিনের কবিতা ছবিতে অপর্ণা সেন, এটা অপর্ণা সেনের ছবি। আর ভিতরে আমের গাছ আছে, অনেক পুরাতন আমের গাছ দেখছি। কাকাই, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, মাঝে মধ্যে পিকনিকের আয়োজন করা হয়, পিকনিক আসে। এই যে কবি জসিমউদ্দিনের জাদুঘর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মমতা জসিমউদ্দিন। পিকনিকের জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে, ছোট সময় কাটানোর জন্য। অনেক পুরাতন আম গাছ। স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, বৃষ্টি হয়েছে তো। আমরা এখন কবির বাড়ির ভিতরে আছি, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে।
প্রবেশ নিষেধ ভিতরে এলাকা, ভিতরে ঢুকবো না আমরা। ভিতরে হয়তো মেবি জন আছে। কবি ও তার স্ত্রী 1964 সালে তোলা, কমলাপুর বাসভবন, ঢাকা। আর এই পাশে যে দেখেন এটা কি লেখা, 1900 সালের ফরিদপুরের দুর্জনী নকশিকাঁথা আর কি, তার চিত্র। পিকনিকের জন্য অনেক লোক আসছে। দেখেন এখানে সুন্দর একটা লেখা আছে, দেখেন কি সুন্দর একটা বাড়ির লেখা। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কবির একটা শ্রেষ্ঠ কবিতার একটা অংশ। যে এই ঘরটায় মূলত নকশিকাঁথার ইয়ে ছিল, মানে এখানে নকশি শিল্পী ছিল এখানেই সেই নকশিকাঁথার ইয়েটা ছিল, নকশি শিল্পী। নকশিকাঁথা এখানেই প্রস্তুত করা হতো, সে সময় হাতে বুনন করা হতো। ভিতরেরটা এখানে তালা মারা, এই তালা মারা, ভিতরে ঢোকা যাবে না। তো বাইরে থেকে আপনাদেরকে দেখায়, প্রদর্শিত হয়ে আছে। যশোর জেলা রুমাই নকশিকাঁথা জরাজীর্ণ হয়ে গেছে, নারীর প্রতি বৈষম্যের প্রভাব। এটা একটা পাঠশালা, হাসুমিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র। এখানে তালামারা আছে, এখানে সংস্কৃতি চর্চা করা হয়। এখানে যে আসলে দেখতে পাচ্ছি জসিমউদ্দিনের গ্রন্থসমূহ দেখা যাচ্ছে না, অস্পষ্ট আর কি, সব উঠে গেছে। ধামরাই রথ, এই যে কবির কিছু শ্রেষ্ঠ কবিতার অংশ এখানে আছে। কবর কবিতা, এই যে সেই বিখ্যাত কবিতা, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। বিখ্যাত কবিতা একটা কবির। তো দেওয়ালের সঙ্গে টানানো আছে। ভিতরে ঢুকি, যে কবি পত্নীর বাসভবন, মধুবালা বাসভবন, ভিতরে যাওয়া নিষেধ। প্রফেসর নুরউদ্দিন স্মৃতিঘর, ভিতরে থেকে দরজা মারা, ভিতরে যাওয়া যাবে না। এটা হচ্ছে কবির পিতা মাতা ও ভাইয়ের ঘর। তালা মারা, ভিতরে ঢোকা নিষেধ, প্রবেশ নিষেধ, নো এন্ট্রি। নো এন্ট্রি। কবির বড় ভাইয়ের ঘর ওইটা। বড় ভাই কি বলেছে? বলছে তো বন্ধুরা, অবশ্যই আপনারা ফরিদপুরে আসলে কবির
কবির বাড়িটা একটু ঘুরে যাবেন। কবির এটা গ্রন্থশালা। ডিটেল ভিডিওতে দেখানো এই যেখানে বংশ পরিচয় আছে কবির। যে কবির ব্যবহার্য জিনিসপত্রগুলো এর মধ্যে রাখা আছে, শোকেসে রাখা। কবির খাবারের সেই সময়কার টিফিন ক্যারিয়ার, অনেক বড় টিফিন বাটি। ও জামতলি, এই যেখানে অনেক মানুষ আসে ঘুরতে, এখানে অবসর সময় কাটানোর জন্য। সুন্দর একটা পরিবেশ, শহর ছেড়ে একটু একটু ভিতরে, বেশি ভিতরে না। এটা করছি না, দেখো করছি। এই যে অনেক পুরাতন তেঁতুল গাছ। আমার কাছে ওই পাতা রাতায় সবার কাট করছি। আমি ওই পাতা সিজন গাছটা আমি রাখি না। কোন গাছ থেকে? আচ্ছা, তুমি গাছে হাত দিও না। এই গাছটা মূলত কবির স্ত্রীর নিজে হাতে লাগানো গাছ। দেখেন এই যে কবির স্ত্রীর লাগানো তেঁতুল গাছ। এই তেঁতুল গাছে তেঁতুল মিষ্টি। এই যে কবির আর একটা ঘরে যাচ্ছে আমরা, সংগ্রহশালা। তার ভিতরে আর যাবো না, বাইরে থেকে আমরা দেখাবো কবির শ্রেষ্ঠ বন্ধু দীনেশ চন্দ্র সেন। এই যে দেখতে পাচ্ছেন, দীনেশ চন্দ্র সেন কবির শ্রেষ্ঠ বন্ধু ছিলেন আর কি। অবশ্যই আপনারা ফরিদপুরে আসলে জসিমউদ্দিন পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি অবশ্যই ঘুরে যাবেন। আসমানির সেই বিখ্যাত কবির লেখক। অনেক মানুষ আসে। কবির পিতার ঘর এটা, আনসার উদ্দিন স্মৃতিঘর। ভিতরে যাওয়া যাচ্ছে না, ভিতরে যাওয়া নিষেধ, তাই গেলাম না। এই যেখানে নামাজের স্থান, নামাজ পড়ে দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখানে নামাজ পড়েন। সুন্দর একটা জায়গা। আর পাশাপাশি কবির কবর, কোনটা? হ্যাঁ, কবির কবরে দেখাবো। লাস্ট আকর্ষণ আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে কবির কবর দেখাবো এখন আপনাদেরকে। তো দেখছেন সে কবির নিজ হাতে লাগানো গাছ। আমরা কবির কবর দেখবো। কবির কবর দেখতে আমরা উপরে উঠবো। যে কবরস্থান,
পারিবারিক কবরস্থান। কবির কবর কোনটা? হ্যাঁ, এই যে সাইনবোর্ড দেখছেন বন্ধুরা, এই যে তাহলে এটা ওটা কবির কবর। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি কখনো আসেন অবশ্যই 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 এখানে আসবেন, ঘুরে যাবেন। আমাদের পল্লী কবির জসিমউদ্দিনের বাড়ি ঘুরে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ। এই সেই বিখ্যাত কুমার নদ। এই দেখেন কুমার নদ, এখানে কবি এসে কবিতা লিখতেন। আপনাদের অবশ্যই 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 ঘুরে যাবেন। বাজার করার কয়দিনের আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আর আবার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লোকালয় কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ। Wow.